হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠলাম, উঠে শরীরটা ভাল লাগছে না, বুকে মাঝখানটা ব্যথা করছে কেন জানি না। আর হচ্ছে আজকে তো বিরিয়ানি রয়েছে কালকে রাতের, আর হচ্ছে মাংসও রয়েছে, কালকে ডালও রয়েছে দুপুরের। শুধু ভাতটাই নামালাম, নামিয়ে আর কাল রাত থেকে কারেন্ট এত জ্বালাচ্ছে না, মানে গরম, বৃষ্টিটা যে হলো তার মধ্যে গরম কমেনি, একটু গরম কমেনি তোমার। হচ্ছে কাল রাতের থেকে মানে এত কারেন্টটা জ্বালাচ্ছে, 4-5বার করে গেছে। এমনিতেই তো শুতে শুতে লাইভ শেষ করলো তখন 12টা 15 মতো বাজে। তারপরে শুতে শুতে আমাদের মিনিমাম ভিডিও এডিটের কাজ থাকে, আরও টুকটাক। না শুলেই তো মানুষের ঘুম আসে না, 5-10 মিনিট কি 20-30 মিনিট তো লাগে। এক একজনের এক এক মানে একটা এক একজনের এক এক মানে সময় লাগে। কারো 10 মিনিটে ঘুমিয়ে যায় ক্লান্তর পরে, কেউ আধা ঘন্টা লাগে, এরকম একটা। তো শুলেই তো ঘুম আসে না, তো একটুখানি দেরি হয়, মানে 1:30 তো বাজেই। তো শুয়েছি, তারপরে 2-3বার করে কারেন্ট গেছে, ঘুম ভেঙে গেছে, বসেছিলাম। তো তারপরে কি করব, এই সকালে উঠলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠে ভাতটা নামিয়েছি, সব ভাতে রেডি করে দিয়েছি। তোমার দাদাভাইকে বললাম গ্যাসটা ধরিয়ে বসিয়ে দাও, আমি ততক্ষণে বাসন টাসন মেজে স্নান করে মুখ হাত পা ধুয়ে আসি। তার আগে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আমাদের দাদাভাই এখন গেল জল আনতে, 2 ছেলে গেছে স্কুলে। তো আমি এখন এই ভিডিও এডিটেরই টাইটেল থাম্বনেল রেডি করছিলাম, ভিডিও পোস্ট করব বলে। তার মধ্যে কারেন্টটা নেই সকাল থেকে, আবার সকালে গেছে, রাতে তো জ্বালিয়েছেই অনেকবার করে, আবার সকালেও গেছে। তো এই তো চলছে। মাছালা এসেছিলো, আমাদের পুরনো যে মাছালা, উনি এসেছিলো, বলছিল মাছ নেন মাছ নেন। তো আজকে নিইনি, যেহেতু মাংস টাংস রয়েছে এই জন্য নিইনি, দেখি কালকে আসলে কালকে থেকে নেব। আর চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তোমাদের দাদাভাইয়ের খাবার এখানে বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। আজকে কিছুই করিনি, কালকে ডাল ছিল, চিকেন কষা ছিল, আর হচ্ছে সকালে শুধু ভাত করেছি। আর কালকের বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানি সকালবেলা দুজনা এক থালায় নিয়ে অল্প অল্প করে খেয়েছি, খেয়ে রেডি হয়ে গেছি। তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি, যাব স্টেশনে। আর হচ্ছে ছেলেরা যেহেতু বাড়িতে নেই, স্কুলে গেছে, এই জন্য তোমাদের দাদাভাই সব জায়গা ওই যদি বৃষ্টি আসে জল টল পড়ে, তো এই জন্য ওগুলো সব দিয়ে দিচ্ছে। যদি বিছানা টিছানা তো ভিজে যাবে, এই জন্য ওগুলো সব দিয়ে যাচ্ছে, দিয়ে ঘর থেকে বেরোবে। আমি আগে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার তো ট্রেন ধরা তারা আছে, ও তো ট্রেন ধরবে না। তো চলো বেরিয়ে যাই স্টেশনে। সেটা তো যাবা, তাও তোমার তো কোনো মিস, তোমার তো কোনো মিস করার ব্যাপার নেই কোনো কিছু। তুমি তো কোনো একটা ট্রেন ফেল করবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমার সাথে সাইকেল চালিয়ে একদিন কি চলো 9.5 কিলোমিটার। ঠিক আছে আমি যাবো, আমি দিন দেখবি তোমার পার পা থাকবে না। ঠিক আছে, তাহলে তুমিও আমার মতন একদিনকে সকালবেলা উঠে রান্না, তো বসলেই চলে গেলাম আমি আরামসে, তারপরে ওখান থেকে নেমে হাঁটো। কি মজা না, একদিনকে সকালবেলা উঠে আমার মতন তুমি রান্না বান্না সেরে, তারপরে আর কিছু না পেলেই রান্না বলবোই তো আমি, রান্না বান্না সেরে নিজের খাবার গুছিয়ে আমাকে খাবার গুছিয়ে দিয়ে তারপরে ট্রেন ধরে যাও, আবার বিকেলবেলা ফেরো, দেখবা ট্রেনের গুতাগাতি খেতে কেমন লাগে, তখন দেখবা। সে তো কেমন করেছো সে তো আমি জানি। ঠিক আছে চলো স্টেশনে যাই, পরে দেখাচ্ছি। তো দেখো স্টেশনে এসেছি, এসে ট্রেন অনেক লেট ছিল, প্রায় আধা ঘন্টা মতো ট্রেন লেট। যেখানে আমি 11:55 বিধাননগর নেমে যাই, সেখানে হচ্ছে 12:20 না 15 ছিল, টাইমটা ঠিক আমার মনে নেই। মানে আমার মোটামুটি আধা ঘন্টা মতন লেট হয়েছে। রোজগারের মতন এরকম মানে শুরু হয়ে গেছে, রানাঘাট লোকালটা রোজ লেট করবে। হ্যাঁ, আর এটাই ধরি কেন, এটা ধরলে পরে একটুখানি আরাম করে বসে যাওয়া যায়, আর নাইলে অন্য ট্রেনে অতটা জায়গা পাওয়া যায় না। আর এটা যেহেতু রানাঘাট থেকেই ছাড়ে, এই জন্য এটা একটুখানি বসার জায়গা পাওয়া যায় বলে এটাই ধরার সবসময় চেষ্টা করি। তো তারপর ট্রেনে উঠে গেছি, যাচ্ছে নৈহাটি, মানে ঢুকলো সবে। হ্যালো বন্ধুরা, তো এই আসলাম একটু আগে, এখন হচ্ছে দেখো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট মতো বাকি। এই 10-15 মিনিট হলো এসছি, এসে শুধু জামাটা ছেড়ে বসেছি, এখনো পা হাত পা ধুইনি, যাব। ছেলেরা মনে হয় ওই ঘরে ঘুমিয়ে গেছে, জানি না। ফ্রিজে সকালে একটু ভাত আছে, তোমাদের দাদাভাই আসবে না, ফোন করেছিল আমি যখন ট্রেনে ছিলাম তখন।
তো চলো যাই, হাত মুখ ধুই, ঘরটারও একদম বালি কিচকিচ করছে, একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করি, করে ছেলে থেকে ডাক দিই, দেখি ওরা খেয়েছে না খায়নি, কি করেছে দেখি একটুখানি। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আসছে। দেখো বিছানা টিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে এদিকে বাসন ছিল মেজে নিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে কাঁকরোল আলু ভাজা কেটে ধুয়ে বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে বাসন মাজতে। তো এদিকে যতটাও প্রায় অর্ধেক হয়েই গেছে, এটা হলে ভাত খাবো। এই যে ভাত আছে, সকালে ভাত রান্না করেছিলাম, অল্প কটা আছে, এই ভাত খাবো। তো চলো বাসনগুলোকে গুছিয়ে নিই এক এক করে। সব খেয়ে সব এঁঠো বাসন সব ছড়িয়ে ভরিয়ে রেখে দিয়েছিল সারা ঘরে, এখন এসে সব গুছিয়ে মেজে নিয়ে আসলাম। সব বাসন গুছিয়ে মেজে নিয়ে আসলাম, এখন বাসন জায়গায় রাখি, আমার শরীরে দেয় না। তো চলো ভাজাটা ভেজে নিই, পরে আসছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, রাতে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত শুরু করে দিয়েছি, অলরেডি খাচ্ছিলাম। এই যে ভাজা আর এই ভাত। তো চলো রাতে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এখন এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে হচ্ছে 11:10। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা